কিন্তু আমার কথা একটা, এই ঘরে রোজা রাখা বাধ্যতামূলক। দিনের বেলায় কোনো রান্না বান্না এই ঘরে হইতো না। এই রমজান মাসে মোরা চেষ্টা করবো মসজিদে যাইয়ে নামাজ পড়ার। যদি নামাজ মিস করে দিয়ে ফেলি, মোরা বাসায় জামাতে নামাজ পড়বো, মুই দরকার হলে নামাজ পড়ব। কাল সকালে যাবে। যাচ্ছি যাচ্ছি, চলো পাচুদা। গুলটে মামা চলো চলো। ওই ওই ঘরে হ্যাঁ, ওরে বাবা, কিচেনের মাংস দিয়েছে। চিকেন চিকেন, এই দেখো চাটনিও আছে। আমার কেমন খটকা লাগছে গো গুলটে মামা। হোয়াট খটকা? কালিকা বাবু কি জানতেন আমরা চারজনেই আজকে আসবো? মানে মানে হোয়াট কি বলতে চাইছিস তুই? দেখো ঠিক 4টা থালা 4টা গিলাস সাজানো, চারজনের জন্যই ডাল ভাত। পাচুদা গো, চুপচাপ খেয়ে নাও। ওরে বাবা। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। আহ, আপনি কি 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 কি- কি চাইছেন কালিকা বাবু? কি চাইছি? ওইটা মামা গো। সাবধান তোরা। দরজা খুলুন, দরজা খুলুন, কালিকা বাবু, দরজাটা খুলুন প্লিজ, প্লিজ দরজাটা খুলুন, দরজাটা খুলুন। আমার গল্প নিতে এসেছিস? এত বড় সাহস তোদের! আমার গল্প এই পৃথিবীতে আর ছেপে বেরোবে না। এই পৃথিবী আমি চাই না। কেউ বই পড়ে না, কেউ বই পড়ে না, সবাই বই সাজিয়ে রাখে। এই পৃথিবীতে কেউ বই পড়ে না। আমি কোথায়? জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে গুলটে মামার। যাক, বাবুর জ্ঞান ফিরেছে। এবার আপনারা মানে মানে চলে যান দেখি। খবরদার আর এমুখো হবেন না। রাত বিরেতেই কালীবাবুর ভূত বাংলোয় কেউ ঢোকে? ভূত? কালিকা বাবু 30 বছর হলো মারা গেছে। কলেরা হয়েছিল সেই 30 বছর আগে, চলে গেল। ডাক্তার বাঁচাতে পারলো না।